যে ঘরে একসময় ছিল একজন যুবকের প্রাণবন্ত উপস্থিতি, আজ সেই ঘরের দরজায় ঝুলছে তালা। দেয়ালগুলো একসময় শুনত নতুন স্বপ্নের গল্প, আর এখন সেই দেয়ালই যেন সাক্ষী এক পরিবারের দীর্ঘ অপেক্ষার। নরসিংদী সদর উপজেলার পাইকারচর ইউনিয়নের ভঙ্গারচর গ্রামের এই বাড়িতেই কাটত ৩০ বছর বয়সী সবুজের দিন। পরিবারের একমাত্র সন্তানকে ঘিরেই ছিল বাবা মায়ের সব স্বপ্ন। ভাগ্যের চাকা ঘোরাতে ২.৫ লাখ টাকা তুলে দেওয়া হয়েছিল এক দালালের হাতে। ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়ায় পাড়ি জমান সবুজ। এরপর প্রায় ৬ বছর নিয়মিত পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল, এমনকি টাকাও পাঠিয়েছেন বাড়িতে। কিন্তু হঠাৎ একদিন বন্ধ হয়ে যায় ফোন। তারপর থেকেই আর কোনো খোঁজ নেই সবুজের। ১২ বছর ধরে মালয়েশিয়া বাড়াইছি দালালের মারফতে, ৩.৫ লাখ। এইবার তো ছয় বছর আম করে টাকা পয়সা দিছে, আর ৬ বছর ধরে নিখোঁজ, ৬.৫ বছর। অনেক আমার ছেলেরা আর পাওয়া যাইতেছে না, কিনু ইয়ে কথা ছিল। আর আমার দেশের লোক বহু তালাশ দিচ্ছে, পাইছে না, পায় না। অনেক আমি সরকারের কাছে আবেদন জানাই আমার লোকটার যাতে তালাশ লয়। একদিন দুই দিন নয়, দেখতে দেখতে পেরিয়ে গেছে ৬.৫ বছর। ছেলে বেঁচে আছে নাকি মারা গেছে, এই একটি খবর জানার অপেক্ষাতেই দিন কাটছে বৃদ্ধ বাবা মায়ের। ছেলের ছবি হাতে নিয়ে বাবা আজও খুঁজে ফেরেন সেই পরিচিত মুখ, আর মা জ্যোৎস্না বেগমের কাছে ছেলের স্মৃতি যেন আটকে আছে পুরনো জামা কাপড়ে। শোকেস থেকে যত্ন করে বের করে আনা সবুজের পুরনো জামা কাপড়। মায়ের কাছে এগুলো এখন আর শুধু কাপড় নয়, এগুলোই সন্তানের শেষ স্মৃতি। ছেলে নিখোঁজ হওয়ার ১ বছর পর নতুন সংসার বেঁধে চলে গেছেন তার স্ত্রীও, কিন্তু মায়ের কোল আজও শূন্য। একটি দালালকে ২.৫ লাখ টাকা দিয়ে বিদেশ পাঠানো হয়েছিল একমাত্র সন্তানকে। পরিবারের অভিযোগ, সবুজ মালয়েশিয়া যাওয়ার পর দীর্ঘদিন কাজ করেছেন, পরিবারের কাছে টাকাও পাঠিয়েছেন, এরপর হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন। প্রশ্ন হলো, ৬.৫ বছর ধরে একজন বাংলাদেশি নাগরিক বিদেশে নিখোঁজ থাকার পরও তার অবস্থান শনাক্ত হলো না কেন? পরিবারের দাবি, তারা বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও সন্তানের সন্ধান পাননি। এখন তারা জানতে চান সবুজ জীবিত আছে কিনা, আর যদি নাই থাকেন তাহলে তার পরিণতি কি। যে প্রবাসীদের পাঠানো অর্থে দেশের অর্থনীতির চাকা সচল থাকে, সেই প্রবাসী পরিবারে এমন বিপদের সময়ে রাষ্ট্রীয় সহযোগিতা কতটা পৌঁছায়? সবুজের ঘটনা সামনে এনেছে সেই প্রশ্ন। পরিবারের অভিযোগ, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে তারা কাঙ্ক্ষিত সহযোগিতা পাচ্ছেন না। তাদের দাবি, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হোক। মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সবুজের অবস্থান শনাক্তের উদ্যোগ নেওয়া হোক। একটি পরিবার টাকা চায় না, সম্পদ চায় না, তাদের চাওয়া শুধু একটি উত্তর, সবুজ কোথায়? বেঁচে থাকলে তাকে ফিরিয়ে আনা হোক, আর যদি কোনো অঘটন ঘটে থাকে অন্তত তার সত্যটা যেন জানতে পারে এই বাবা মা। শাওন আহমেদ সাদ, ভিশন 24।